তো গ্রামে মাহফিল চলতেছে, তো হুজুর জান্নাত নিয়ে অনেক বয়ান করতেছে যে পুরুষ মানুষ জান্নাতে গেলে কি কি পাবে, 70টা হুর পাবে, বিভিন্ন মহল পাবে এবং আরও অনেক কিছু। তো এক মহিলা এক কোণা থেকে দাঁড়িয়ে বলে উঠলো যে খালি তো পুরুষদের কথা বললেন হুজুর, আমরা কি পামো? তো মঞ্চের হুজুর তখন বলল যে আপনারা বর্তমান স্বামী যে আছে তাকেই পাবেন, আর 70টা হুরের সর্দানি হিসাবে থাকবেন। তো মহিলাটা একটু হতাশ হয়ে বলল, কি কন হুজুর, এটা কিছু হইল? সর্দানি করলেন ঠিক আছে, কিন্তু ঘুরা ফিরা আবারও সেই রহিমের বাপ। তো এই হচ্ছে মানুষের সাইকোলজি। জান্নাতে গেলেও একটু চেঞ্জ মানুষ চায়। এটা সিরিয়াসলি কেউ নেবেন না, এটা জোকস হিসেবেই নেবেন। তো জোকসটা বলার কারণ একটু পরে বুঝবেন। আমি সুজুকি শোরুমে তো নিউলি লঞ্চ হওয়া 250cc বাইক নিয়ে কিছু কথা বলবো, তো আশা করি সাথে থাকবেন। তো শোরুমে ঢোকার পরে প্রথমে খুঁজে বের করতে একটু কষ্ট হওয়ার পরে এখানকার একজনের সাহায্য নিয়ে জানতে পারলাম যে এই দুইটা হচ্ছে নিউলি লঞ্চড হওয়া 250cc বাইক। তো এটা এখন দুইটা কালারেই মার্কেটে আছে, ম্যাট ব্ল্যাক এবং ম্যাট ব্লু। ঈদের সময় হয়তো আরও কিছু কালারে যেমন মোটোজিপি ভেরিয়েশনটা পাওয়া যাবে। তো যাই হোক, পরে খেয়াল করে দেখলাম যে এখানে তো বড় করে লেখাই আছে 250cc। আমি কেন তাদের জিজ্ঞাসা করতে গেলাম। তো আসলে কোম্পানিও বুঝতে পারছিল যে আমার মতো অনেকে খুঁজে পেতে যেন সহজ হয়, এই জন্য বড় করে লিখে দিছে 250cc। তো এটাই একটা কারণ হতে পারে, কারণ ডিজাইনে খুব বেশি ফারাক নাই। আর এই 250cc লেখাটা এত বড় যে আমার মনে হয় গিনেস ওয়ার্ল্ড বুকে সর্বোচ্চ বড় সিসি লেখা স্টিকার হিসেবে এটা একটা রেকর্ডও করে ফেলতে পারে। তো যাই হোক, স্টিকার দেখে নিশ্চিত হওয়ার পরে ইঞ্জিনের দিকে তাকালাম যে ইঞ্জিনের কালার চেঞ্জ আছে, সাইজেও চেঞ্জ আছে, আবার ব্রেকিং ডিস্কের সাইজও বড়। এছাড়া ওয়াইডার টায়ার ইউজ করা হয়েছে, ডুয়েল চ্যানেল ABS এবং অয়েল কুলিং সিস্টেম এটাতে আছে, প্লাস 6 স্পিড গিয়ারবক্স। আর সাইলেন্সারের মাফলারের ডিজাইনটা কিঞ্চিত চেঞ্জ আছে আগের 150cc থেকে। তো বাইকের অন্যান্য সব কাঠামোগত দিক 150cc আর 250cc-র তেমন কোনো পার্থক্য খুঁজে পেলাম না। তো এখন মূল বিষয় হচ্ছে শুধুমাত্র ইঞ্জিন পাওয়ার বাড়িয়ে সেম ডিজাইনের এই বাইক কি গ্রাহকদের মধ্যে কোনো হাইপ বা কোনো উত্তেজনা সৃষ্টি করতে পারছে, প্রশ্ন রেখে গেলাম। আর মানুষ সাইকোলজিক্যালি একটা আপগ্রেডেড বাইক যখন নেবে, কালার আর স্টিকার নয়, পুরো কাঠামোগত বা ডিজাইনের অ্যাকচুয়াল যে চেঞ্জ সেটা চায়। বাইকের ক্ষেত্রে ডিজাইন, ফিচার, স্টাইল অনেক বড় একটা ফ্যাক্টর। আমাদের দেশে সুজুকি 150cc বাইকগুলোর ডিজাইন সুপরিচিত এবং বেশ জনপ্রিয়, এবং ডিজাইনের দিক থেকে অবশ্যই বাইকগুলোর লুক অনেক ভালো, প্লাস অ্যাগ্রেসিভ একটা লুক আছে। তো এখন 250cc বাইকের ডিজাইন একই রকম হয়, তাহলে নতুনত্বর অভাব কাস্টমারদের মধ্যে অবশ্যই ফিল হবে। তো 250cc বাইকের দাম অবশ্যই 150cc থেকে বেশি হবে, এটাই স্বাভাবিক। কিন্তু গ্রাহক যখন দেখবে যে একটা 150 পাশাপাশি একটা 250cc বাইক সেম ডিজাইনের, তখন তাদের মধ্যে দ্বিধা বা একটা নিরুৎসাহিত হবার উপকরণ এই ডিজাইনের জন্যই তারা পেয়ে যাবে। আর এছাড়াও বড় একটা ফ্যাক্টর হচ্ছে সুজুকির 150cc যে বাইকগুলো অলরেডি মার্কেটে আছে সেগুলো জনপ্রিয়তার দিক থেকেও বেশ ভালো, এতে কোনো সন্দেহ নেই। এবং 150cc সেগমেন্টের বাইকগুলোরও রেডি পিক আপ, অ্যাক্সিলারেশন এবং টপ স্পিডও ইয়াং রাইডারদের জন্য বেশ আদর্শ। তো এই কারণে সুজুকি লাভার যারা আছেন তারা মনস্তাত্ত্বিকভাবেই 250cc-র তুলনায় 150cc-তেই বেশি স্বাচ্ছন্দ্য বোধ করবে, যেহেতু 150cc বাইকেই একটা স্পোর্টি পারফরমেন্স আছে। সো রাইডিং এক্সপিরিয়েন্স অনেকটাই 150cc-তেই পাওয়া যাচ্ছে। এছাড়াও ওজন, মেইনটেনেন্স কস্ট এবং মাইলেজের দিক থেকেও 150cc-তেই ক্রেতাদের আকর্ষণটা বজায় থাকবে। হায়ার সিসি বাইক অবশ্যই ডিজাইনের ভিন্নতা প্রয়োজন ছিল, তাহলে এরা ক্রেতাদের মধ্যে উত্তেজনা বা একটা হাইপ তৈরি করতে পারত। তো এক্সাইটমেন্ট ছাড়া বাইক প্রেমীরা নতুন বাইকের দিকে খুব বেশি আগ্রহী হয় না বা হওয়ার কথাও না। তো এরকম জমজ টাইপের বাইক দেখে বাংলাদেশের সমস্ত বাইক প্রেমীদের পক্ষ থেকে একটা যৌক্তিক আবদার আমরা করতে পারি, সেটা হচ্ছে বাজাজও অলরেডি সেম কাজটাই করছে। 160 বাজাজ পালসার 160-র সাথে সেম ডিজাইনের 250cc বাইক মার্কেটে প্রোভাইড করতেছে। যেহেতু 150 এবং 250-র মধ্যে 100cc-র একটা গ্যাপ আছে, তো এই ক্ষেত্রে যেহেতু সেম ডিজাইনের বাইক তারা অফার করতেছে, সো 150cc-র কাছাকাছি 125cc-তেও যেন নেক্সটে সেম ডিজাইন দিয়ে মার্কেটে প্রোভাইড করা হয়, তাহলে ডিজাইন নিয়ে অবশ্যই আমাদের কমপ্লেন থাকবে না বা কোনো কনফ্লিক্টও থাকবে না। যেহেতু 100cc গ্যাপেই সেম ডিজাইন প্রোভাইড করতেছে, আর 25cc গ্যাপে অবশ্যই আমরা এটা যৌক্তিকভাবে দাবি করতে পারি। তো
তো বাংলাদেশের সব কোম্পানি বিশেষ করে সুজুকি, ইয়ামাহা, বাজাজ এবং হিরো, তো এদের কাছে যৌক্তিক আবেদন হচ্ছে যদি ডিজাইনের এই স্টাইলে তারা মার্কেটিং করতে থাকে তাহলে অবশ্যই আমাদের 125-এও যেন সেম ডিজাইনটা দেওয়া হয়, তাহলে এই ডিজাইন নিয়ে আমরা কখনো কোনো কোয়েশ্চেন করব না। তো থ্যাঙ্কস ফর ওয়াচিং, আল্লাহ হাফেজ।